বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইতিহাস, এই পৃথিবীর ইতিহাস কেবলমাত্র আহলি কিতাবগুলো পুরনো। এই পৃথিবী বানানোর পর থেকে পুরনো হলো কিতাবগুলো। এই পৃথিবী বিশ্বজগৎ যখন বানানো হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কাছ থেকে অনুমতি নিয়েছেন ডিম বানুর পরে। এই অনুমতি নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা তাকে দেখবে যদি আমার কার্যক্রম হয়। যদি আমার কার্যক্রম হয়, যদি আমার কথা টিভি সেন্টারে উঠে, আর আমার কথা টিভি সেন্টারে অবশ্যই উঠবে, এতে আমি কোনো টেনশন করছি না। কখন উঠবি, যখন উঠে তখন মানব জাতি জানতে পারবে যে কথা উঠেছে এবং আমার কথা চলবে অনন্তকাল। আর আমার কথাগুলো টিভি সেন্টার হলে আর নামবে না। আমি মানব জাতির উদ্দেশ্য করে কথা বলি। এই পৃথিবীর মানুষদেরকে আমি আমার নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করছি, যেন প্রধানমন্ত্রীগুলো আমার কথা শোনে আর তারা শুনবেও। আমি এমন পালতু লোক বানাবো না যে তারা আমার কথাকে প্রত্যাখ্যান করবে। এমন ধরনের লোককে আমি প্রধানমন্ত্রী বানাবো না। আমি বেয়াদবকে প্রধানমন্ত্রী বানাবো না। যারা ইসলাম ধর্মের লোক হবে তারাই কেবলমাত্র এই দলে আসতে পারবে, এবং এই দল যারা ইমানদার হবে তারাই কেবলমাত্র ইসলামকে ভোট দিবে এবং প্রধানমন্ত্রীও হবে। প্রধানমন্ত্রী কিন্তু ভোটের মাধ্যমে হবে। আগাম জানা যাবে না যে অমুক লোকটি প্রধানমন্ত্রী হবে, 2-4 জন বাদে আর জানা যাবে না। আমি যাদেরকে প্রধানমন্ত্রী বানাবো তারাই জানতে পারবে, যে আগে জানতে পারবে যে তারা প্রধানমন্ত্রী হবে। তাছাড়া জানা যাবে না। বিশ্বজগতের ভিতরে ইসলাম কিন্তু সকল পৃথিবীতে নাই। ইসলাম ধর্ম হলো এই পৃথিবীর জন্য। এই পৃথিবীর জন্য হলো ইসলাম ধর্ম, লাস্ট ধর্ম। এবং আমার পূর্বে অনেক কিতাব পাঠানো হয়েছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, শুনেন, দেখেন তারা কি করতেছে, কিন্তু তাদের ধারণাও নাই যে বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ কি করবেন তাদেরকে। তাদের দোষ ছাড়বে কিভাবে? যারা পূর্বে প্রধানমন্ত্রী ছিল, অন্যায় করেছিল,
তারা ডাকাইতেছে কঠিন। তারা মানুষদেরকে মারতে 1-2 ভাবে না, এমন ভাবে কঠিন। হ্যাঁ, মানব জাতিকে সামনে অগ্রসর করার জন্য কথা বলে যাচ্ছে, যাতে ইসলামকে ক্ষমতায় আনতে পারে। আর তারা হলো ডাকাতের চেয়েও খারাপ। যারা বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছে, তাদের কাছে মানুষ মারা এটা একটা পিঁপড়া মারার মতো মানুষদেরকে মেরে ফেলে। এই যে যুদ্ধগুলো চলতেছে, পিঁপড়ার চাইতেও বেশি মানুষ কি মারা যায়? পিঁপড়া তো চোখে মালুম করা যায় না, পায়ের ঘষায় বিভিন্ন ধরনের ভাবে মারা যায়। আর এদেরকে মারে সরকার, যুদ্ধ লাগিয়ে মারে, যুদ্ধ ছাড়া মারতে পারে না। যুদ্ধ ছাড়া মারতে পারে না, তারা যুদ্ধ দিয়ে মেরে ফেলে। তাদের লাঞ্ছনাদায়ক তো অবশ্যই সাজা দরকার। যদি আমি বিশ্বজগতের প্রধান ব্যক্তি হয়ে থাকি, তাহলে কিন্তু তাদেরকে ধরা এবং তাদেরকে সাজা দেওয়া কঠিন বিষয় নয়। আমি কিন্তু ধরতে পারবো, যেটুক পর্যন্ত যাবে ততটুক যাইতে পারে, তাদেরকে ধরা হবে। তারা ধারণাও করে না যে তাদেরকে ধরা হবে। যেন আমি আমার দল সামনে অগ্রসর হলে অবশ্যই আমি তাদেরকে ধরব এবং বিনা কারণে কাউকে একটা টোকও দেওয়া হবে না। আর যদি সব খুন কিন্তু ধরা হবে না, একটা প্রধানমন্ত্রী যদি 100 জনকে মারে, তাহলে একটার জন্য ধরা হবে, 99টা জন্য ধরা হবে কি হবে না। আর সব ধরনের হত্যাকে সরকারের উপরে চাপানো হবে না। কিছু লোক আছে সাধারণভাবে মারা যায়, সরকারের দোষ দেয়, সেই দোষ হবে না। ইতিহাস সম্পর্কে মানবজাতি জানে না। আহলি কিতাব সম্পর্কে, আহলি কিতাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত কিতাব পাঠাইছেন, সকল কিতাব হলো আহলি কিতাব, কোনোটা আহলি কিতাবের বাইরে নয়। কেবলমাত্র কোরআনের মধ্যে বলা হয়েছে ইসলাম সম্পর্কে 2 একার। অন্য কিতাবে আছে কিনা সেটা ডাক্তার জাকির নায়েক তো বলে না যে ইসলাম সম্পর্কে অন্য কিতাবে আছে কিনা, সেইটা যেন বলে। ইসলাম ধর্মের ব্যাপারে প্রত্যেক ধর্মে কি আছে কিনা, নাই সম্ভবত। যদি থাকতো তাহলে ডক্টর জাকির নায়েক কথা বলতো, আর সে সম্পর্কে হয়তো বা জানতেও পারতাম, কিন্তু সেটা জানি না। যদি ভবিষ্যতে বলে আর যদি সময় পাই তাহলে শুনবো তাদের কথা। আহলি কিতাব হলো কোরআন শরীফ পাঠানো হয়েছে 1400 বছর আগে, আর আমার জন্ম হলো 1400 বছর পরে। সেগুলো হলো আহলি কিতাব।
যেগুলো পাঠানো হয়েছে, আর আমি যে তারপরে আমার আগমন, আমার সম্পর্কে আহলি কিতাবের লোকেরা তেমন একটা জানতো না যে আগমন হবে আমার। আগমন সম্পর্কে কিতাবের মধ্যে বলা হয়েছে, আহলি কিতাবের মধ্যে। আহলি কিতাবের মধ্যে বলা হয়েছে আমার সম্পর্কে, কিন্তু সেগুলো কি বলা হয়েছে সেটা আমার ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, কিন্তু সেটা আমি প্রমাণ করতে হলে দুই একটা দিয়ে প্রমাণ হবে। বেগগুলো কি আমি বলতে পারবো? সেগুলো কি বলা সম্ভব? আর আমার বয়স যতদিন হয়েছে আরও এতদিন হইলেও তো বলা সম্ভব না। আমার সম্পর্কে লোকেরা কি জানে? আর বিচার দিবস অতি নিকটবর্তী। আমার কথা উঠার সাথে সাথে 5 বছরের ভিতরে আমি বিচার দিবস করে ফেলব। যেদিন হতে টিভি সেন্টারে উঠবে আমার কথা, সেই দিন হইতে আমি 5 বছরের ভিতরে বিচার দিবস শেষ দিব। কারণ হায়াতের কথা বলা যায় না, কতক্ষণে এই ব্যাপারটা কাউকে জানানো হয় না আগাম, যে এই লোকটা অমুক টাইমে মারা যাবে, সেটা বলা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেন না যে তোমার মৃত্যু হবে অমুক টাইমে, এই কথা বলা হয় না। কিন্তু আমি এই রাজ্যের মধ্যে রাজত্বই চলবে আমার। এই পৃথিবীর মধ্যে রাজত্বই আমারে চলবে অনন্তকাল। আমি যেই কথাগুলো বলে যাব এগুলো দিয়ে আমি চালাবো অনন্তকাল। কেবলমাত্র কেবলমাত্র প্রধান মন্ত্রীরা জানে না, আর আমার প্রধানমন্ত্রীরা বিশ্বজগৎ সম্পর্কে জানতো না যে তারা প্রধানমন্ত্রী হবে, আর রাজত্বই কেবলমাত্র আমারই চলবে বিশ্বজগতের ভিতরে সব জায়গাতে আমার। সেটা আমি বুঝাবো পরে। আর বিশ্বজগতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জীবের মধ্যে আছেন। এমন কোনো জীবের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই সেটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুই শুনেন। সেটা কিভাবে শুনেন সেটা তোমরা বুঝবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে দেখা করবেন না বিশ্বজগতের ভিতরে সকল পৃথিবীতে। এই পৃথিবীতে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানব জাতি দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, অন্য কোনো পৃথিবীর মধ্যে দেখবে না।